আকাশ, সালা কোনো পাত্তা নেই। হ্যাঁ ভাই ধর। কে? সালা কোনো তো পাত্তা নেই, কোনো খবর নিস না, দিস না। কি ফিরছিস? ফের ফের ও, শুভ্রর খবর তুই নিজে নিতে পারিস না? নুন্ডুটা কি দিন দিন ছোট হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, কবে ফিরছিস? শনিবার? ফের ফের দেখা কর, দেখা কর। শোন শোন, আগে মুখ দেখাবি এখানে, তারপর অন্য কোথাও গিয়ে মুখ কালো করবি। কি হলো? হ্যাঁ হ্যাঁ, আমি তো আসবই। ঠিক আছে চল, রাখছি, বাই। এই সালা হ্যাঁ এই তো নামলাম। হ্যাঁ এই তো ক্যাব ধরবো, পৌঁছাবো কিছুক্ষণে। কি মেয়ে পছন্দ করেছো মানে? না না, আরে আমি বেরোতে পারবো না কোথাও, আমি জামা প্যান্টও বেশি আনিনি, করোনার মধ্যে আমি কোথাও বেরোবো না। আরে আরে ঠিক আছে, আমি এসে কথা বলছি, দূর রাখো। আকাশ আসছে, কিছু শুনেছিস? তার মানে গল্পটা বেশ। পুজোর সময় ঘরের ছেলে ঘরে ফিরছে, একটা স্ক্রিপ্ট লিখতে হবে। তো টাইম আছে তোর তো। বুম্বাদার সাথে কি সব প্রজেক্ট আছে? বড় ডিরেক্টর ভাই তুমি এখন। তোমার বোম্বাই বাম্বু, বুম্বাদার এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, টাইম আছে, চাপ কম। ভালো তো, কাল মিট করি। কাল সপ্তশীকেও ডেকে নি। তো ও বললো তো থাকছে না, দুদিনের জন্য কোথায় মিটিংয়ে পুনে যাচ্ছে। কি? কিন্তু আমার সাথে কথা হয়েছে, কাল ডাকলে কেমন হয়? কাল কর, কাল কর। ও কাল তো আবার তোর তোর তো সেকেন্ড স্যাটারডে ছুটি তো, ঠিক আছে। হ্যাঁ, তো এমনি বলছি নাকি? কর, কাল কর, দেখা। ওকে। এই হ্যালো লিলি, হ্যাঁ আরে একটু দেরি হয়ে গেল বলছি, মনে করো না তো কিছু দেরি হয়ে গেছে। আপনি কালই ফিরলেন। আপনি আপনি কেন? আরে তুমি বলো, বয়স্ক লাগে আপনি ফাপনি বললে। আর যাই হোক, আমাদের বাবা মারা তো মোটামুটি সবই জানে, সেই জন্যই এসেছি আমি। তো কটা কথা বলতে চাই, আগে খেয়ে নি, ঠিক আছে? একটু পরে খেয়ে দিয়ে তাহলে কথাটা বলবো, খেয়ে নি। আরে আবার এরা কেন, আবার এরা কেন? দাঁড়ো 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 দাঁড়ো, এই তোরা কি? আরে বিশ্বাস কর, আমাকে বাড়ি থেকে পাঠালো। আরে না রে, আমার বিয়ের জন্য জোর করছে, বিয়ের জন্য জোর করছে, আমার ইচ্ছে নেই। এটা কর, করবি তো তুই বিয়েটা? হ্যাঁ তুই তো করবি। তোরা এখন এলি, একটা জন্ডিস কেস হয়ে গেছে। কার জন্ডিস হয়েছে তোর? আরে বানা সপ্তর্ষিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস রে ভাই? 1 টাকা দেশলাই বাক্স নাকি, ওকে খুঁজে পাওয়া যাবে না? আরে সেদিন বেরিয়েছিল, পুনেতে মিটিং ছিল, কালকে ফ্লাইট ছিল, ধরতে পারিনি, ফ্লাইটটা নেই, ও নেই। আল্লাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে ক্যাবটা করে দিই, তাহলে বাড়ি পাঠিয়ে দিই ওকে, ঠিক আছে? কি করে ভাই? এ বলছি তোমাকে না যেতে হবে, বুঝেছো?
একটা ব্যাপার হয়েছে। কি বলবেন বলছিলেন? আচ্ছা ওটা বাড়ি গিয়ে বলি, কারণ তোমার তো নাম্বারটা তাহলে দিয়ে দিতে, ও বাবার কাছে তো পেয়ে যাবো। তুমি বাড়ি যাও এখন, তারপর বাড়ি গিয়ে কথা বলে নেবো। হয়েছে কি, মানে কি হয়েছে? কিছু না, ওই আর কি আমার একটা বন্ধু নিখোঁজ, তো ওই জন্য আর কি যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি একটু ক্যাবটা বুক করো, আমি তোকে কে বললো? আরে ওর অফিসার কলিগ শুভমিতা। শুভমিতা নামটা এই গার্লফ্রেন্ড আছে তো, দরজা জায়গা দরকার। ও হ্যাঁ, মানে ভালো দেখতে তাই আর কি। যাই হোক, তো তাহলে ওর বাড়িতে কিছু জানিয়েছিস নাকি? এই দাঁড়া, হ্যাঁ হ্যালো, হ্যাঁ একটু বাইরে বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবো। বাবু খেয়েছো? কি বলবো, ওর জীবন। আরে ভাই, আমি বাড়িতে গিয়েই খেয়ে নেবো। হ্যাঁ 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 আমি বাড়ি ঢুকে যাবো। হ্যাঁ তোর রাখ না ফোনটা। রাখবি? আরে হ্যাঁ 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 ঘুমিয়ে পড়ো, লাভ ইউ টু, বাই। হ্যাঁ হয়েছে? যাই হোক, আমি একটা ডকে কল করবো, মানে ডকে একজন চেনা আছে, আমি তোকে কল করবো। ডকে কি আছে? আরে করে আছেটা কি? আরে মানে দেখ, ওখানে গোডাউনের লোক ফোক থাকে না, ওদেরকে কল করলে ওরা অনেক সময় জানতে পারে যদি কিছু উল্টোপাল্টা হয়ে থাকে। কিডনি ফিডনি পাচার হবে? কিডনি? ও তো মাল খেয়ে ওর তো কিডনি গেছে। আরে ও না। কি করবে ওই খারাপ কিডনি নিয়ে? আরে সেটা না, যদি কিছু মানে উল্টোপাল্টা হয়ে থাকে গোডাউনে, তাহলে ও খবর দিয়ে দেবে, বুঝেছিস? পাতি কথা এটা। তবে হ্যাঁ একটা কথা, ও কিন্তু কিডন্যাপ হয়নি। কেন বললাম বল? কল আসেনি? কল আসেনি। তুই তো বুঝবি না, তোর মাথায় তো ঢুকবে না। কি ঠিক? হ্যাঁ ভাই, আমরা এই শহরে সপ্তর্ষিকে খুঁজে পাবো তো? পাবি রে। ভাই যাই হোক, রজত সেট কল করেছিল, বুঝলি তো? কি বলছে? বলছে যে ওর আন্ডারে নাকি 4বার কালকে গোডাউন ব্লক হয়েছে। এবার মানে কন্টেনারও এসছে, আনচেক গেছে কন্টেনারগুলো, মানে চেকিং হয়নি কোনো, বুঝেছিস? তা আমরা কি করবো এতে? মানে দেখ, এটাই বোঝাচ্ছে যে এই চত্বরে একটা ক্রাইম হয়েছে। তো বল না, আমরা একবার গোডাউনের মালিকের সাথে কথা বলবো খিদিরপুরে। এ ভাই, আবার খিদিরপুর ভাই? আরে ভাই যেতে হবে, কথা বলতে গেলে যেতে হবে, খুঁজে বের করতে হবে তোকে নাকি? ঠিক আছে চল। খুঁজে বের না করলে হয়? বল না, দাঁড়া কল করি। হ্যাঁ রজত দা, হ্যাঁ বলছি আমরা আসছি, বুঝলে? হ্যাঁ আরে না কাউকে জানাই না। রজত দা? পুলিশ কেন? ভাইকে চিন? আরে দেখো, কিডন্যাপ হলে ডিল করতে হবে, টাকা পয়সা তো অত নেই, বলো। তবে কিডন্যাপ হয়নি, তুমিও ঠিক বুঝতে কিনা? পারছো, তাই তো? কি বলো? বললাম, বুঝলি তো, যেতে হবে। খিদিরপুর? চাপ নিস না, কিছু হবে না রে বাবা। কেন এত ভয় পায় কেন? ঠিক আছে। মেশিদা, রজত শেট্টি আছে না, পাঠালো। হ্যাঁ, কি হলো বলো বলো। এই লোডিং আনলোডিং এ থাকে রজত শেট্টি। হ্যাঁ বলো বলো বলো। আপনাকে না আমার একটা ইন্টারভিউয়ারের মতন দেখতে। হ্যাঁ তুমি বলো, কি বলি শুট কর না। মেসিদা, মানে আমাদের একটা বন্ধু হারিয়ে গেছে, মানে আমাদের মনে হচ্ছে কিডন্যাপ হয়েছে। এবার আমরা খুঁজছি আর কি, মানে তোমার এখানে এসছে কিনা, মানে খুঁজছি আর কি, বুঝতে পারছি। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? পেছন পেছনে। আরে তুই বন্ধু কিনেছিস কবে? রাখতে হয়। বেশিটা কোনো ঝামেলা করবো না, মায়ের দিবি বলছি, বন্ধুকে খুঁজতে এসছি, খুঁজে চলে যাবে। ঠিক আছে, কিন্তু ও তোর কি করিস রে? কি করিস তোরা? বেশিটা আর বন্ধুকে এখানে গোল করে চলে গেল, তোরা এখানে বসে আছিস, মদ খেলে কি করিস তোরা? বন্ধুটাকে পুরো না করিস, একদম উইক ডিফেন্স একদম। আমরা ঝামেলা চাইছি না। হ্যাঁ, এই ঢোকা যার যার জিনিস ঢুকিয়ে নিতে পারে। ও বল না তুই। আর বলছি বসবো, বসতে পারি। হ্যাঁ বস 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 তোরা বস।
আবে বস না বে বল কি হয়েছে শুট কর বলছি যে আমাদের একটা বন্ধু মানে নিখোঁজ হয়ে গেছে, হ্যাঁ। তো ওটার জন্যই আর কি আমরা এসেছিলাম। মানে শুনেছি নাকি এখানেই কোনো কেস ফেস হচ্ছে। শোনো দুজন গেছে আমাদের এখান থেকে কাল রাতে, কিন্তু শুনলাম যে ওদের কোনো ডিমান্ড নেই, শুনেছি কিডন্যাপ হয়েছে, কিন্তু ডিমান্ডের কথা কিছু বললো না কিন্তু। আচ্ছা এই ফটোটা দেখা না, ওর ফটোটা দেখা না। কিসের ফটো? ফটো আমার কাছে নেই, তোর কাছে একটা বন্ধুর ফটো থাকে না? তোর কাছে নেই? এ দারুণ লজ্জার ব্যাপার জানিস তো। মিশিরা দেখি দেখি এরম দেখতে এরম না না, দেখি আমার বড় দেখছে না, এক সেকেন্ড। ওর ফটো দেখাচ্ছিস তো? হ্যাঁ মানে মানে জুম করে দেখতে হবে, দাঁড়া একটু ভাই, দাঁড়া একটু দাঁড়া। ভয়ে মাথা কাজ করছে না ভাই। এতক্ষণ লাগছে আপনার দেখতে? দাঁড়া বুঝতে পারো, আরে কিডন্যাপ হয়েছে দাদা, বুঝতে পারো না। আচ্ছা তোমারই তো তোমাদেরই তো বন্ধু, তোমাদেরই তো বন্ধু নাকি? ঠিক আছে, ওই তো ওই তো এই তো ছিল তো এই, কিন্তু কোথায়? কিন্তু ওই যে শুনলাম যে কিডন্যাপ তো হয়েছে, কিন্তু কোনো ডিমান্ড নেই। হতে পারে কোনো কে শত্রু, ওকে তো শত্রু হতে পারে যে ওকে নিয়ে চলে গেল, কিন্তু কোনো রকম থ্রেটও দিল না, কিছুই হলো না। কিন্তু সালা দাঁড়াও, বুঝতে পারছি না যে কোনো ডিমান্ড কেন নেই। ও তো কোনো শত্রু নেই, ও তো আমাদের মতো ভালো ছেলে তো, আমাদের মতন ভালো ছেলে খুব, আমরা মানে ও ভালো ছেলে। সে তো তোমাদেরই খুঁজতে হবে। তোমাদের একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে গিয়ে এই চত্বরই হবে, বেশি দূরে না, এই চত্বরই হবে। তো ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সবাই মোটামুটি ওই দুজন ওখানেই যায়, অ্যাকচুয়ালি যত আছে ওখানেই যায়, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আচ্ছা থ্যাংক ইউ যাচ্ছ কোথায়? বসো, সব ঠিক আছে, বসো এখনই বসো। দাঁড়াও, এমনি হয়ে যাবে সব। একটু ওয়েট করো। খুলতে পারছি না কেন? কি মাল সালা, আবে খালি তো সালা। কি এগুলো? স্যার ঠিকঠাক করে মালপত্র রাখতে পারিস না? মাল বসে কাস্টমার বসে আছে, ঠিকঠাক করে মালপত্র রাখতে পারিস না? মাল মানে দাঁড়াও, ভুলভাল করে দেয়, বুঝতে পারি না। দেখে নি, এটাও ঠিক আছে। এটা কি এটা? প্রশ্ন না তোমাদের মনে, ওষুধ, এটাই হচ্ছে ওষুধ। আমরা তো ভালো আছি, আমরা ফার্মেসিতে যাবো না, আমরা ওষুধ দিয়ে কি করবো? আবে দুর্বল, এই ওষুধ সেই ওষুধ নাকি? তাহলে মালটা কলকাতায় প্রথমবার এসছে, সাথে নিয়ে যাবে তোমরা তিনজন। মানে আবে কাছে আয় না ভাই, তুই দূরে কেন, কাছে আয়। CR7 মানে কাঠের গুঁড়ো, কাচের গুঁড়ো, কিসের গুঁড়ো? সোনাটাও পুরো তার ভাই বোঝ হ্যাঁ, এইসব কি দিচ্ছে? এগুলো কি? সব ভোজ ফাটলেও তোমরা এইসব আমরা সহজ কাজটা, খুব সহজ। শোন ভাই, এর মধ্যে 4টে প্যাকেট আছে, 4টে প্যাকেট, 50 গ্রামের 4টে প্যাকেট। ফোন করলে কত হয় ভাই? 200 গ্রাম। 200 গ্রাম 200 গ্রাম 4টে প্যাকেট। তো 2টো প্যাকেট নিয়ে একটা অ্যাড্রেসে যাবি, বাকি 2টো প্যাকেট নিয়ে আর একটা অ্যাড্রেসে যাবি। তোদের যে অ্যাড্রেসটা দিয়েছি না এক্ষুনি, সেই অ্যাড্রেসটা হচ্ছে প্রথম যেখানে যাবে তার অ্যাড্রেস। মানে তাহলে যে আমাদেরকে যে দুজনের কাছে যেতে বললেন, ওর অ্যাড্রেস দেননি আপনি? তোমরা প্রথমেই যার কাছে যাবে, তার কাছে গিয়ে তোমরা বাকি দুজনের অ্যাড্রেসটা পেয়ে যাবে, যাতে করে তোমাদের নেক্সট যেতে হবে। বুঝতে পারি? বুঝে গেলে দেখো, তোমাদের কটা দিয়েছিলাম প্যাকেট, ভালো করে বুঝে না, আমি বারবার বলতে পারবো না। 4টে দিয়েছিলাম তো। তোমাদের যে অ্যাড্রেসটা হবে ওখানে দুজনের তো পেয়ে যাবে, আর বাকি যে দুজন থাকবে সেই দুজনটা কিন্তু ওদের অ্যাড্রেসটা তোমরা ওখান থেকে পাবে। ভাই আমার কাছে কোনো কন্ট্যাক্ট নেই বস, যা পাবে ওদের কাছ থেকেই পাবেন, ঠিক আছে? তারপর আর কোনো জিজ্ঞাসা, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না মানে আপনারা তো বড় লোক, আপনারাই পাঠিয়ে নিতে পারেন।
বলি ভাই মানে বলছি বলছি শোন ভাই ভালো কথা শুনছি শুনে রাখ কারণ এত সিকিউরিটি না তো প্রবলেম হয়ে যাবে লোডিং আনলোডিং যখন মাল আনলোডিং লোডিং করে না বস আমাদের এখানে তো সবাই আমরা সবার সামনেই থাকি মানে আমরা ফেস আর বুঝতে তো পারিস অন্ত তোরা ভাই বদবাড়ির ছেলে ভাই তোমরা দেখে তোমরা বদবাড়ির ছেলে বলে মনে হচ্ছে ভাই যাই না বলতে পারিস তবে বদবাড়ির ছেলে তোরা যদি এসব এইটা নিয়ে যাস না ভাই তাহলে কিন্তু ভাই কোনো অসুবিধা নেই চলে যা বেরো হয়ে গেছে অনেক কাজ শেষ যা বেরো ও এটা নিতে হবে? আরে নে ভাই এটা নিবি তো? ভুলে যাস কি হলো রে? কাঁপছে কেন? গুলি খেয়ে যেতাম বাড়া প্রপের বন্ধু। এ কি হলো? দাঁড়া, তোল 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 ভাই। কি হয়েছে? আরে ভাই প্রপের বন্দুক, খেলনা বন্দুক কিসে জড়িয়ে দিয়েছিস ভাই? বাবা আরে কিছু হবে না, ওরা কিছু করবে না, ওদের কথা মতো কাজ করলে ওরা কিছু তুই প্রপের বন্দুক। আহা গো শোনা খুব কষ্ট হয়েছে না চল চল বাচ্চাদের সিগারেট একটা খাই, সিগারেট চল, চল। কাজের না এটা। কি করছিস? কিছুটা দাঁড়িয়ে ধরা পড়ে যাবে। এটাই তো ছিল। মনে তো হয় কখন আসবে এটা দেখছি কেন আমরা কেন দেবো কি চশমা সাইডেস করে দেবো ভাই দেখতে পাচ্ছি না ভাই ভাই দেখতে পাচ্ছি না ভাই ও ভাই আটকে গেছে ভাই তো দামাই ছেড়ে তো যাস ধরে আছি আরে আমাকে ঠেলছো কেন দাদা এই দাদা আছে তো, মানে দাদা আমাদের নিয়ে যাবে তাহলে। মানে ধাক্কা পাচ্ছে ভাই ধরে আস ভাই ভাই, কোথায় গেলাম? ভাই এই ভাই কোথায়? ভাই কোথায়? ভাই আমার ছেড়ে দিন দেখতে পাচ্ছি না। কি হলো রে ভাই? কোথায় নিয়ে ওয়েলকাম তোদের আমার দরবারে।
এসব কি? আমি নিখোঁজ। হ্যাঁ তোকে তো আমরা খুঁজে পেলাম। ভাই মালটা কোথায়? মাল হারিয়ে ফেলে। চাপ নেই, ওটা যার কাছে পৌঁছানো ছিল তার কাছে পৌঁছে গেছে। তোদের দেখতে দেবে না, তাই জন্য কালো কাপড় চাপা দিয়ে নিয়ে এসছে। এরা তোকে নিখোঁজ করেছে নাকি? এ কে? আমি নিজেই নিজেকে নিখোঁজ করেছি। মানে খুব সিম্পল ভাই, এই সব প্ল্যানটাতে এই বড় ভাই আমায় হেল্প করেছে। নাম নেওয়া যাবে না, কিন্তু তোরা যে তার জিনিসটা নিয়ে চলে আসতে পেরেছিস এটাতেই আমি খুব খুশি। এটাই খুশি। মানে আমি নাহলে নিজেই বেরিয়ে গিয়ে কিছুদিন পরে নিয়ে নিতাম, কিন্তু তোরা যে এর মধ্যে করতে পারবি এটা হ্যাটস অফ। তুই ড্রাগ ডিল করিস? তুই গান্ডু নাকি? ও তো ম্যানেজার। গান্ডু ম্যানেজার? আমি চুতিয়া। হ্যাঁ সে ঠিক আছে। তুই চুতিয়া, কিন্তু তুই ম্যানেজার হয়ে এরকম কেন ছেলে মানুষই করছিস? আর বলিস না, আমি কিছু করিনি, এটা আমি কোনো ডিল করিনি, বিশ্বাস কর। এরা এই বড় ভাই আমাকে হেল্প করেছে সব কিছুতে। আর সবথেকে বড় কথা, তোরা আমার ভাই সবসময় প্রুভ করিস তোরা এত তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে পারবি। নকশা না করে তাড়াতাড়ি বল কি হয়েছে। সালা লাইভ হেল্প। সুমিতা কল করেছে। আরে কেটে দে ফোনটা। অত বড় সাহস, তো জানিস না কি করছে আমার সাথে। কি হয়েছে বল। আর কি বলবো আমি, খালি গায়ে ঘেসে ঘেসে বসবে, অফিসে কেবিনে চলে আসবে হুটহাট করে। মানে মিটু ওরকমই বলতে পারিস। কি চাই ও? মানে ফেবিকুইকের মতো সেটাই থাকবে? ওটাই বলতে পারিস। কি বলবো আর তোদেরকে, তোরা আমার ভাইয়ের মতন, মানে কিছু বলার নেই আর। অফেন্ডেড হোস না ভাই, আমার কিছু দোষ নেই। কি বলবো তোকে আমার কিচ্ছু করার নেই, জানিস, তো কিচ্ছু তাই করার জন্য নেই। মলেস্টেশনে কেস দেবে? ওই জন্যই এই কেসটা আমি সাজিয়েছি। আমাকে নিখোঁজ করিয়েছে এই দাদারা, এরা আমাকে অনেক সাহায্য করেছে। বিশ্বাস কর এটা তোরা, আমি কি বলবো, আদারওয়াইজ। আরে ফোনটা কাট না। আরে ফোনটা কাট ভাই, ফোনটা কাট। তুই ছাড়। তুই কি চালো? হ্যাঁ কি চাস? মানে খেয়েছো? আমি চাই এই যে আমার এখন এরকম চলছে, মানে শুভমিতা এরকম একটা কি কেস বাল দিচ্ছে। চলছে তো? আরে বলছে বিয়ে করতে, না হলে মলেস্টেশনে কেস দেবে। করে নে। তাই জন্যই রাস্তাটা করে নে। ক্লিয়ার রাখার জন্যই নিজের এই প্ল্যানটা করেছি আমি। আর ওই মেয়েটা ভালো না, এতদিন তো ভালো ছিল। ভালো না রে মেয়েটা, ভালো না, একদমই ভালো না। এত মিষ্টি গলাটা এরকম কাট? এরকমই আমি তো ওটাই ভেবেছিলাম, কথা হচ্ছে তো। আমি ওটাই ভেবেছিলাম বলে তোদের সঙ্গে দেখা করিয়েছি। আমি ভাবিনি কখনো এরকম করতে পারে বলে। বিশ্বাস কর আমার কোনো দোষ নেই, কিছুই করিনি আমি। কি বলবো আর তোদের, তোরা আমার ভাইয়ের মতন হোস ভাই। ইনফ্যাক্ট এতদিন ধরে একসঙ্গে স্কুলে পড়েছি, কত বছরের বন্ধুত্ব আমাদের। তুই তো আমাদের একবার বলতে পার, একটা ফোন। আরে কল ট্রেস হবে তো। আরে কল ট্রেস হবে না, ঠিকই বলছে। এক্স্যাক্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি। Sorry. তুই আমাকে নকশা না করে বল এবার তো প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে এটাই, যদি শুভমিতা এরম কিছু এটা আবার সাজিয়ে প্ল্যান করে। আরে শোন না। ধুর তেরিকা, শোন না ও, কথাটা। মানে বল। আমি মাঝে মাঝে তুই কন্টিনিউ। বাবুর কথা তুই কন্টিনিউ। সরি কন্টিনিউ। যদি কখনো ওরকম ভাবে আমাকে মিথ্যে কোনো কেস সাজিয়ে প্লেস করে কোনো জায়গায়, তাহলে এই যে 4 দিনের আমি নিখোঁজ হয়েছি এটাকে আমি শোকেস করব, যে তোকেও কিডন্যাপ। যে ইয়েস এক্স্যাক্টলি এটাই। কত জানি শোকেসে সাজিয়ে রাখার মতো। কিন্তু কিছু করার নেই, আমি তাও যত সাধ্য আমার চেষ্টা করে যাচ্ছি। ওর বাবা পুলিশ, আমি সামান্য ম্যানেজার ছাড়া কিছুই নই। পুলিশে তুই জানালে কি হতো? অনেক প্রবলেম হয়ে যেত, মেয়েটার কেরিয়ার স্পয়েল হয়ে যেত। সেটা আমি করতে চাই না ভাই, সেটা আমি একদমই চাই না। মেয়েটা জুনিয়র আমার, ভালো ছিল। আমারই সাবঅর্ডিনেট ছিল, আমি ওকে ট্রেন করেছি। চাই না এরকম কিছু করতে যাতে ওর কেরিয়ার আরে স্পয়েল হয়ে পুলিশে যায়। যদি তুই একবার জানিয়ে রাখতিস তোর এই কেসটা তো হতো না, তো মানে ওকে কেস দিয়ে দিত না পুলিশ? হতো না রে ভাই, আজকালকার দিনে জানিস না মেয়েদের কত রকমের ফেসিলিটি পায়। আমাকে আগে তো হ্যারাস করতো, আমার টাইম নষ্ট হতো। আমি কাজের ছেলে। ফেমিনিজম। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি কি বল? তাহলে আমরা এখন কি করবো বল? তোরা এসছিস, এটাই অনেক, দেখা করে গেলি, না বলে থ্যাঙ্কস ফর কামিং। আবার আসিস। এই 4 দিনটা নয়, হয়তো যদি এরকম কিছু না হয় তাহলে আমার একটা আনপ্ল্যান্ড লিভ হয়ে থাকবে। আমি এমনিতেও অফিসিয়াল থেকে লিভ পাচ্ছিও না অনেকদিন ধরে, এত কাজের চাপ, এত প্রেশার, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আমার উইক অফগুলোতেও কাজ থাকে, আমাকে ফোন করে করে কাজের জন্য মেল চেক করার জন্য বলে।
মান্থ এন্ড চলুক আর মান্থের স্টার্টিংই হোক, মানে তোর এখন সব সময়ই ফ্রাস্ট্রেশন, সব সময়ই কাজের প্রেশার, কিছু করার নেই। এটা নয় একটা আনপ্ল্যান লিভই হয়ে থাকবে আমার ভাই। থ্যাঙ্কস ফর কামিং, থ্যাংক ইউ, তোরা এসছিস এটাই অনেক। ঠিকই আছে, ঠিক আছে ভাই, তো ভাই সবই ঠিক আছে। দেখা হবে। এত চুদিয়ে আসি, যাই আমরা। আর দেখা হবে, দেখা হবে? দেখা হবে আবার। দুদিন পর ফিরবি তো নাকি? দুদিন পর আমি ফিরবো, দুদিন পর ফিরবো। ফিরিস না দরকার, ঠিক আছে। একটু রেস্ট নিতে দে আমাকে, ঠিক আছে, একটু রেস্ট হ্যাঁ, নিতে দে, হয়েছে, একটু এই রেস্ট নিতে দে, একটু রেস্ট নিতে দে আমাকে, একটু rest রেস্ট নে, রেস্ট দেখা নিও। হবে। ফিরি তাহলে আমরা যাই। আয় তো আয়। হ্যাঁ তুই মানে তুই যা করছিস কর। না ভাই এরকম কিছু বলিস না, আমি কিছুই করিনি, ঠিক আছে, ভাই তো ঠিক আছে। কিন্তু তোকে নিয়ে খুব চিন্তা করে গেছিলাম রে। আমি দুদিন পরে ফিরবো, চিন্তা করিস না, আমি দুদিন পরে ফিরবো, যদি সবকিছু ঠিক থাকে আমি দুদিন পরে ফিরবো, আর যদি না থাকে সন্ন্যাসী রাজা হ্যাঁ দুদিনের মধ্যে ফিরতে হয়। কি অ্যাডভেঞ্চার পেয়েছে নাকি ও? এসব করে কি মজা পাচ্ছে? আরে ঠিক আছে, করুক না, ও একটা কেস সাজিয়ে রাখছে, রাখুক। ওর চেনা জানাই লোক আছে, অসুবিধা হবে না, চাপ নেই। করছে করুক, ওর এবার। চাপ হবে না। কি রে এটা কি পুরো মানে কি তুই এই দামি মাল ভাই, একটু কি রে মারা গেল তো আরে, আমাদের। দামি মাল অনেকটা তো ছিল, একটুখানি নিয়ে নিয়েছি একটু। ভাই আরে ভাই চাপ হয়ে এই ফার্স্ট এই লাস্ট একটুখানি। ও বুঝবে না স্যার, বুঝতে চলে আসতে। ভাই কি করিস তোরা, হিসেবের ওদের জিনিসপত্র। অল্প নিন। তো চল এক জায়গায় যাই তাহলে, ওখানে গিয়ে। আচ্ছা হ্যাঁ সাইডে কোথায় আছি? বন্ধুকে ফেরত চাইলে ঠিকানাতে চলে আসো, সিআর 7 ফেরত 69 পুটকি গলি, কলকাতা 69, ঠোঙা গুদামের পাশে। 69 পুটকি গলিটা কোথায়? কি অসুবিধা? কি হয় ওখানে? আমি কি করব? এটা তো অপূর্ব কোথায়? কি ও অপূর্ব। জীবনে তাকে